গুড ইভিনিং বন্ধুরা, আজকে বিকেল থেকে ভিডিওটা শুরু করলাম। আহ শনিবার আজকে। তো চা খাচ্ছিলাম, বৃষ্টি পড়েছে। তো ঠান্ডা ঠান্ডা চা খেতে ভালোই লাগে, তা মেয়েটাকে বলছিলাম একটু পড়ে নে তাড়াতাড়ি, তাহলে তারপরে আবার আমাকে আবার রান্না করতে হবে, খিচুড়ি করবো। তো সেই মেয়েটা এবার এদিক ওদিক করছে, পড়তে চায় না একবারে। হ্যাঁ, আর একটু চা নিয়ে বসেছিলাম, ও চা খাবে আমাদের সাথে তাল মেরে। তো ওকেও অল্প একটু কাপে করে দিয়েছিলাম চা। আর পড়তে বসলেই শুধু এদিক ওদিক এইসব করে, একদম কথা শোনে না। আর কি করা যাবে। নিয়ে এই বসে আছি খাতা নিয়ে, আর এই চা নিয়ে বসে আছি। সে তো আর বসে না, ও এদিক যায় ওদিক যায়, দেখুন ওইখানেই বসে আছে। তো এইসব করছে। নিয়ে চা চা খাবে বলে ডাকলাম। নিয়ে বললাম একটু লেখাতে, এই লেখাতে লেখাতেই আমার মানে অর্ধেক টাইম আমার পেরিয়ে যায়, তারপরে গিয়ে আমি রান্না করতে যাই। আর এই বিস্কুটটা এনেছে ওর বাবা, একদম আমার এই বিস্কুটটা ভালো লাগে না। আমার এই ব্রিটানিয়া, ওই যে বাটার বাইট বলে একটা হয় না, ব্রিটানিয়া, আহ মমস ম্যাজিকটাও না, আগেকার দিনে সেই বাটার দেওয়া ব্রিটানিয়ার যে বিস্কুটগুলো হয়, সেই বিস্কুটটা আমার বেশি ভালো লাগে। গুড ডে, গুড ডে, ব্রিটানিয়া গুড ডে, ওটা আমার খুব ভালো লাগে। একটু মিষ্টি টাইপের হয় বিস্কুট। আমার নোনতা বিস্কুট একদম ভালো লাগে না, মিষ্টি বিস্কুটই ভালো লাগে। তো এই চা খেয়ে নি, চা খেয়ে আবার রান্না করতে যেতে। গুড ইভিনিং ফ্রেন্ড। তো আজকে শনিবার, শনিবার দিন একটু আবার বৃষ্টি পড়েছে। তো বৃষ্টি পড়েছে বলে একটু ঠান্ডা ঠান্ডা পরিবেশ, তো ওই জন্য একটু খিচুড়ি বানাচ্ছি। তো গোবিন্দভোগ চাল আনতে দিয়েছি, তো গোবিন্দভোগ চাল আনতে ভুলে গেছে। আইসক্রিমের চোটে মেয়েটা চিৎকার চেঁচামেচি করেছে, আইসক্রিম দাও আইসক্রিম দাও। আইসক্রিমের চোটে গোবিন্দভোগ চাল আনতে ভুলে গেছে, আবার গেছে চাল আনতে। তো এখন 9টা বাজছে, আর দেখি কখন আনে, ততক্ষণ আমি মশলাটা কষাই, না হলে তো আবার আরও দেরি হয়ে যাবে। আর বানাবো বেগনি, তো বানাই আর ভিডিও করি। এই ডেকচির মধ্যেই করে নেবো, আলাদা করে আর কিছু করছি না, ঝামেলা। কারণ অলরেডি দেরি হয়ে গেছে। মশলাটা একবারে কষাবো প্রথমে, কষিয়ে তারপরে মশলাটা কষাবো। তারপরে এই যে অল্প করে সবজি কেটেছি, গাজর, বিনস, ক্যাপসিকাম, এটা দিয়ে দেবো। লোকে সাধারণত একবেলা রান্না করে, 2 বেলা খায়। আমার কিন্তু সব বেলাতেই রান্না করতে হয়। একবেলা করে আবার রাতের বেলাতেও আমাকে রান্না করতে হয়। ওই জন্য ভাবলাম যে বৃষ্টিও পড়েছে, ঠান্ডা ঠান্ডা পরিবেশ আছে, খিচুড়ি বানিয়ে ফেলি। ওই জন্য খিচুড়ি বানাচ্ছিলাম, তার মধ্যে আবার শনিবার ছিল। তো ওই নিরামিষ আর কি, খিচুড়ি, বেগনি, আর পাঁপড় ভাজা, আর চাটনি ফ্রিজে অল্প রাখা ছিল, সেই চাটনি, এই দিয়ে হয়ে যাবে। তো এই খিচুড়ি তখন মোটামুটি 9টা বেজে গেছে। তো তাড়াহুড়োর মধ্যে আর কি করছিলাম। তো আলাদা করে এবার যদি কড়াই করতে যাই, তাহলে তো আবার আর একটা বাসনও হবে, আবার কড়াই করতে গেলেও আবার টাইম লেগে যাবে। ওই জন্য একেবারে ডেকচির মধ্যেই করে নিচ্ছি, যা হবে হবে, যা খেতে হবে তাই খেয়ে নেবো। নিয়ে সেই জন্য আর কি করছিলাম। এই নিরামিষ খিচুড়িতে মশলাটা কষাতেই যা একটু টাইম লাগে। মশলাটার গন্ধটা যদি চলে যায়, মানে কষানোর পরে যদি মশলা যে কাঁচা গন্ধটা সেটা যদি চলে যায়, ব্যাস তারপরে আমি সবজিটা দিয়ে দিই। সবজিটা মোটামুটি একটু ঢাকা দিয়ে নরম করে নিই। কারণ খিচুড়ির সাথে তো এমনি সবজি সেদ্ধ হয়ে যাবে। সবজি বলতে গাজর, বিনস, ক্যাপসিকাম ওটা এনে রেখেছিল। তো খিচুড়ির মধ্যে দিলে তো এমনি হয়ে যাবে। মশলাটা কষানো নিয়ে মেন কথা, মশলার গন্ধটা চলে গেলেই ব্যাস। নিয়ে তারপরে এরপরে সবজিটা দিয়ে দেবো। আর একটা টমেটো দিচ্ছি গোটা। ব্যাস সবজিটা দিয়ে কিছুটা ঢাকা দিয়ে দিয়ে কিছুটা নাড়াবো। নাড়িয়ে তারপরে চাল ডাল যেটা ধুয়ে রেখেছি সেটা দিয়ে দেবো। নুন মিষ্টি পরিমাণ মতো দেবো, ব্যাস। তাহলেই হয়ে যাবে, ফুটতে দেবো। খিচুড়ি তৈরি, রেডি পুরো। তো যাই হোক, ওইদিকে সবজি আর ওই মশলাটা কিছুটা আর কি নরম করছিলাম একসাথে, করে কষিয়ে। আর এদিকে আবার বেগুনি ভাজতে আরম্ভ করে দিয়েছি, নাহলে আবার খুব টাইম লেগে যাবে। কারণ রাত হয়ে গেছে তো, মোটামুটি 9টা 20-30 বাজছে তখন। হ্যাঁ, বেশি দেরি হয়ে গেলে আর ভাল লাগে না। সকালবেলা আবার উঠতে হবে, বউ চলে আসে তাড়াতাড়ি। তো ওই বেসনটা গুলেছিলাম, চাল গুঁড়ি দিয়েছিলাম অল্প, চাল গুঁড়ি, একটু মশলা গুঁড়ো, কালো জিরে, নুন, মিষ্টি, একটু খাই সোডা সামান্য, খাবার সোডা দিয়ে গুলে নিচ্ছিলাম, ভালো করে ফাটিয়ে নিচ্ছিলাম, তাহলে ফুলবে ভালো। এবার বেগনিগুলো দিয়ে ভেজে নেব। খিচুড়ির সাথে বেগনি ভাজা ভালোই লাগে খেতে।
আর এই যে দেখতে পাচ্ছেন আমার খিচুড়ি ফুটতে আরম্ভ করে দিয়েছে, চাল ডাল দিয়ে দিয়েছি, কিছুক্ষণ হবে, ব্যাস তাহলেই হয়ে গেল, খেতে বসে ভাজা পড়বো হচ্ছে। রাতের। আর এটা হচ্ছে এই যে খিচুড়ি হয়ে গেছে। মানে এই ঘরে প্রথম যখন এসেছিলাম তখনও প্রথম দিন খিচুড়ি বানিয়েছিলাম। আর এই যে কিছু বেগনি ভাজা হয়ে গেছে, আর পাঁপড় ভাজবো, ব্যাস। বসে বললাম খেতে তিনজনের। এখানটাতে আছে চাটনি, একটু আমের, তো খেয়ে নিই।